রে, কিছু বলবি? বাবা তুমি চা খেয়েছো? হ্যাঁ খাচ্ছি তো, কেন বলতো? না মানে আরেক কাপ চা এনে দেবো? না না থাক, তার প্রয়োজন হবে না। ও আচ্ছা ঠিক আছে। কি রে, আবার কি হলো? কিছু বলবি নাকি? মানে না বাবা, আসলে মানে বাবা, আসলে আমি আমি না বিয়ে করতে চাই বাবা। কি কি বললি তুই? না বাবা আমি না, আমার বান্ধবী বিয়ে করতে চায়। আমার কি বিয়ের বয়স আছে নাকি? হারামজাদা, ভুলেও বিয়ের কথা মুখে আনবি না। আমি 40 বছর বয়সে বিয়ে করেছি, তাই আমার ছেলেরা বিয়ে করবে 50 বছর বয়সে। 50 বছর? ইরি মাইরি, 50 বছর বয়সে বিয়ে করে লাভ কি? দাদুর বেটা বাবা বুঝতে পারছে না আমার বিয়ের বয়স হোক বা না হোক, কিন্তু আমি বিয়ে করতে চাই। কি রে হতচ্ছাড়া, কি ভাবছিস? বাবা আমি বিয়ে করব। কি বললি হতচ্ছাড়া? আর একবার বল, বল কি বললি, বল দেখি। বাবা আমি বিয়ে করব, তুমি আমাকে যতই মারো যতই বকো, আমি বিয়ে করবই করব। আমাকে বিয়ে দাও না বাবা। মরণ হারামজাদা, লজ্জা শরমের মাথা ধুয়ে খেয়েছিস নাকি? বাপের সামনে এসে বিয়ের কথা বলছিস, শরম করে না তোর? না বাবা করে না। তুমি আমাকে বিয়ে দিবি কিনা বলো, যতক্ষণ তুমি আমার বিয়ে দিতে চাইবে না আমি এইভাবেই তোমার পা ধরে ঝুলে থাকবো। কি মুশকিলে পড়লাম রে বাবা। এই হারামজাদা, পা ছাড় আমার, ছাড় বলছি। ঠিক আছে, তোকে আমি বিয়ে দেবো। ইরি মাইরি, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। বাবা আমাদেরকে বিয়ে হবে না, বাবা আমাদেরকে বিয়ে হবে না, দয়া করে আমাদের উপর মাথায় পড়ায় বিয়ের টোপর। সারা জীবন একা থাকতে পারবো না, ও বাবা আমাদের কি বিয়ে হবে না? হারামজাদা, তোরা কি শুরু করেছিস? এ কি ছেলে খেলা নাকি? আর তাছাড়া তোদের এখনো বিয়ের বয়স হয়নি, আমি কোনোভাবেই তোদের এখন বিয়ে দেব না। শুধু দাদা একা বিয়ে করবে কেন, আমরাও বিয়ে করব, আমাদেরকেও বউ প্রয়োজন। শোনো বাবা, যদি তুমি আমাদেরকে বিয়ে না দিয়ে শুধু দাদাকে দাও, তাহলে আমরা কিন্তু দাদার বউকে নিয়ে পালিয়ে যাব। হ্যাঁ হারামজাদারা, তোরা আমার মান সম্মান রাখবি না দেখছি। ঠিক আছে, কি আর করার, তোরা যা চাস তাই হবে, কিন্তু তোদের 3 ভাইয়ের বিয়ে আমি একসাথে দেব। হুররে, কি মজা, আমাদের বিয়ে হবে রে, হুররে। হায় হায়, বেলা 12টা বাজে, এখনো কেউ ওঠেনি। এগুলো বউ নাকি এক একটা নবাবের ঘরের মেয়ে, কে জানে। ও মা গো, এখনো দেখছি কেউ ওঠেনি। কেউ যেহেতু ওঠেনি, তাহলে আমি শুধু শুধু আগে উঠতে যাবো কেন? এরা শুরু করেছে কি? আজ কি কেউ উঠবে না নাকি? ছোট বৌমা বেরিয়ে এসো, মেঝো বৌমা, বড় বৌমা, কি হলো শুনতে পাচ্ছ না? বড় বৌমা, মেঝো বৌমা। নবাবের ঘরের মেয়েরা কি শুরু করেছো কি? একজন না উঠলে আরেকজন গিয়ে শুয়ে পড়ো। বাড়িতে কোনো কাজ কাম নেই বুঝি? তো কি করবো বাবা, আমি কেন সবার আগে উঠতে যাব? আমি কি বাড়িতে একা থাকি নাকি? ও মা, কি কথা চিরি, আমিও বা কেন সবার আগে উঠতে যাব শুনি? তোমরা যদি আগে না ওঠো তাহলে আমি কেন উঠবো শুনি? চুপ করো তোমরা, কাল থেকে সকাল 6টায় প্রত্যেকেই ঘুম থেকে উঠবে, নয়তো 3টেকে সোজা বাপের বাড়িতে পাঠিয়ে দেব। যত সব অশান্তি। কেউ আমাকে একটু পানি দাও, কেউ আমাকে একটু পানি দাও। আমি পানি দিতে পারবো না বাবা, বাকিদেরকে বলুন, আমিও দিতে পারবো না। তোমরা বসে বসে আরাম করবে আর আমি কষ্ট করে বাবাকে পানি এনে খাবো? পারবো না বাবু, পারবো না। থাক থাক, তোমাদের আর কাউকেই পানি আনতে হবে না। তোমরা এক একটা করে হিংসার ডিব্বা। ছেলেরা বাড়ি ফিরুক, তারপর সব বলে দেব। হারামজাদারা, বিয়ে করেছিস
কিন্তু তোদের বউরা তো কোনো কাজ করে না, সবাই সবাইকে হিংসে করে। ইরি মাইরি, বউ এসব কি? হ্যাঁ, কাজ করো না কেন? শোনো, আমি একা কোনো কাজ করতে পারবো না। আমি কি একা থাকি নাকি? এই যে সবাই আমার কথা শোনো, সবাই ভাগ করে কাজ করবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। কেউ ঝাড়ু দেবে, কেউ বাসন মাজবে, কেউ রান্না করবে। আচ্ছা বেশ, সবাই ভাগ করে কাজ করব। তোরা জানিস, বাপের বাড়িতে আমি একদিনও মাছের মাথা ছাড়া ভাত খাইনি। তাই মাছের যত মাথা এই বাড়িতে আসবে সবই আমি খাবো। বললেই হলো নাকি মাছের মাথা আমি খাবো? না না, আমি খাবো। ওরে বাবা রে, তিনটা পেতনি! ওরে নিজকে গার মটকা খেতে না চাইলে পালা। আপা, চেয়ার থেকে ওঠো। এই চেয়ারে প্রথমে আমি বসেছিলাম, পানি খেতে রান্নাঘরে গিয়েছি, আর অমনি তুমি দখল করলে। ওঠো ওঠো বলছি। কি হলো কি? বাংলা কথা কানে যাচ্ছে নি? ইংলিশে বলতে হবে নাকি? আপা, স্ট্যান্ড আপ, শাটার ডাউন। এই চেয়ারে কারো নাম লেখা নেই। এটা আমার শ্বশুর বাড়ির চেয়ার। এই চেয়ারে বসার অধিকার আমার ন্যায্য অধিকার। বললেই হলো, এই চেয়ারে আমি বসবো। ওঠো ওঠো বলছি। তোর এত বড় সাহস! ওঠ ওঠ বলছি। তোমরা নাও তোমরা নাও, এই চেয়ারে আমি বসবো। ইরে মাইরি, এখানে কি হচ্ছে এসব? এই থামো 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 বলছি। ওগো তুমি বলো নিকো, আমি এবারের বড় বউ, তাই আমার অধিকার সবকিছুতে একটু বেশি থাকবে, তাই নি বলো? কিন্তু এরা তো মানতে চায়নি। মরণ! বললেই হলো নাকি? কিসের বড় বউ? হ্যাঁ, কিসের বড় বউ? একদিনে আমাদের সবার বিয়ে হয়েছে, তাই আমি কোনো বড়টারও মানি নে। আমিও মানি নে আমি। আমাদের সমান অধিকার আছে। এই চেয়ারে আমি বসবো। ইরে মাইরি, একটা চেয়ার নিয়ে এত টানাটানি! আরে ধুর, এই চেয়ার আর রাখবই না। নে এবার বস তোরা। যা বাবা, চেয়ারটাই ভেঙে ফেললো। একেবারে ঠিক হয়েছে। কি কপাল গুনে এই ঘরে বউ হয়ে এসেছি। কে জানে, ভেবেছিল একটা বড়লোক ছেলের গলা ঝুলিয়ে পড়বো। চেয়ার হলো নে। আশেপাশে তো কাউকে দেখছি নে। এই সুযোগে বড় আপা ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে। ভেবেছিলাম একটা লক্ষ্মীমন্ত মেয়েকে বিয়ে করেছি, কিন্তু না, এ তো দেখছি চাক্ষুষ একটা ডাইনি। সে আর বলতে, আমারটা তো পুরো একটা ঝান্ডু বাম। আমি আর কি বলবো, আমার বউ তো আস্ত একটা পেতনি, যখন তখন ঘাড়ে চেপে বসে। কি? আমি পেতনি? তবে রে দেখাচ্ছি মজা। হারামজাদা, তুই কি বললি? আমি ডাইনি? আজ তোর একদিন কি আমার একদিন। আর তুমি কি বললে? আমি ঝান্ডু বাম? আজ এই ঝাড়ু দিয়ে পিটিয়ে তোর মাথা আমি শরীর থেকে আলাদা করে দিব। হ্যাঁ, শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাইনি। এত অশান্তি নিয়ে আমি আর এই সংসারে থাকতে পারবো না। আমার আলাদা সংসার চাই। ইরি মাইরি, কি বলছো বউ? এই কথা বাবাকে বললে বাবা আমাকে হেব্বি কেলাবে। মাইরি বলছি। এই মিজকে, এই হারামজাদা কোথায় গেলি? ইরি মাইরি, বাবা আবার কিছু শুনে ফেললো নাকি? ডাকছি কেন? ওই তো দাদা এসে গেছে। আমরা তো তোমাকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আমরা আর এক সংসারে থাকবো না। আমাদেরকে সবকিছু ভাগাভাগি করে দাও, আমরা যে যার মতো সংসার করে খাবো। হ্যাঁ বাবা, আমারও একই কথা, আমাদের সবকিছু ভাগাভাগি করে দাও। বাবা বলছি কি, পুকুর তো একটা, কিভাবে ভাগ করবে ওটা? আমি কিন্তু ভাগের এক অংশ ছাড়বো না। তোরা আলাদা হবি তাই না? আচ্ছা বেশ, আয় আমার সাথে, আজ তোদের সবকিছু ভাগ করে দিব। বাবা, তোমার হাতের পুটলিতে কি আছে? তোর মায়ের সব গহনা এর মধ্যে আছে। ইরে মাইরি, এ কি বাবা, এটা তুমি কি করলে? গহনাগুলো পানিতে ফেলে দিলে কেন? যা করেছি বেশ করেছি। এবার তোরা পরিশ্রম করে পুকুরের পানি সেচে তারপর ওই গহনা খুঁজে বের করবি। এটা কোনো ব্যাপার হলো নাকি? শেফা চলো, তাড়াতাড়ি আমরা পুকুরের পানি সেচে ফেলি। ক্লান্ত, বড্ড ক্লান্ত লাগছে।
না, আমরা পারবো না। এই ফিসকে, তোরা ট্রাই করে দেখ পারিস কি না। না না, আমরাও পারবো না। বল্টু ভাই, তুই হয়তো পারবি, দেখ ট্রাই করে। না, আমরাও পারছি না, আমরাও পারবো না। কি হলো, পারলি না তো? শোন এবার, তোরা সবাই মিলে একসঙ্গে পানি সেচা শুরু কর। পানি সেচতে না পারলে কিন্তু আমি তোদেরকে কোনো সম্পত্তি ভাগাভাগি করে দেব না, এই আমি বলে দিলুম। ইরি মাইরি, বেশ দ্রুত পানিগুলো সেচা শেষ হয়ে গেল। ওই তো গহনার পোটলাটা। খোকারা, আমি তোমাদেরকে পুকুরের পানির জন্য, না রে বোকা, তা নয়। আমি তোদেরকে এটাই বোঝাতে চেয়েছি, একা নয়, সর্বদা সবাই মিলেমিশে কাজ করতে হয়। তোরা যখন এক এক করে পানি সেচা শুরু করলি, তখন তোরা অল্পতেই হাঁপিয়ে গেলি, কিন্তু যখন তোরা একসঙ্গে পানি সেচা শুরু করলি, তখন অতি দ্রুত তোরা পুকুরের সব পানি সেচে ফেললি। এ থেকে তোরা কি শিখলি বল? বাবা, আমি বুঝতে পেরেছি, একতাই বল। যদি আমরা তিন ভাই আলাদা না হয়ে মিলেমিশে থাকি, তাহলে সহজেই যে কোনো বিপদের মোকাবেলা করতে পারবো। হ্যাঁ রে খোকা, আমি তোদেরকে এটাই বোঝাতে চেয়েছি, ঝগড়া বিবাদ মিটিয়ে তোরা যেন আলাদা না হয়ে সারা জীবন একসঙ্গে মিলেমিশে থাকিস। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।